বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট সন্তান ছিল, বয়স তার মাত্র 7 বছরের বাচ্চা। ওই 7 বছরের বাচ্চার দুনিয়ার জমিনে কেউ ছিল না তার বাবা ছাড়া। তার মা ছিল না, মা মারা গেছে। তার অন্য কোনো ভাই নাই, তার কোনো বোন নাই। দুনিয়ার জমিনে যদি আপন বলতে কেউ থাকে, ওই ছোট 7 বছরের বাচ্চার একমাত্র আপন ছিল তার বাবা। নাম তার উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানের নাম বাশির, বাবার নাম উকবা। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ছোট বাচ্চার চাইতেও বেশি তার নবীকে ভালোবাসতেন। কিভাবে বুঝলাম তিনি ভালোবাসতেন? বন্ধু আমার, বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে সমগ্র আরবে একটা ঘোষণা দিয়ে দেওয়া হলো, সামনে যুদ্ধ, আগামীকাল সকালে যুদ্ধের ময়দানে যেতে হবে। যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, এবং সকালবেলা আমার নবী আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে হবে। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের সরঞ্জাম নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে এবং লৌহ বর্ম পরিধান করে তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। বাড়িতে রেখে গেলেন তার ছোট্ট সন্তান 7 বছরের বাচ্চাকে। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কারণ ঘোষণা এসেছে, আমার নবীর পাশে থেকে যুদ্ধ করতে হবে, আমার ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, ইয়ালায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করতে হবে, পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধটা হলো বেঈমানদের সাথে যুদ্ধ, কাফেরদের সাথে যুদ্ধ, যারা আমার নবীকে অত্যাচার করে তাদের সাথে যুদ্ধ। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গেলেন, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছিলেন। ওইদিকে বাড়িতে থাকা তার ছোট সন্তান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বারবার আসে আর যায়, আর অপেক্ষায় থাকে কখন তার বাবা বাড়িতে আসবে। তার বাবা তাকে ছেড়ে যুদ্ধের ময়দানে গেছে, সে তার বাবার অপেক্ষায়। এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে যখন সন্ধ্যা হয়ে গেল, বিকাল হয়ে গেল, যুদ্ধ শেষ। সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সকলে মিলে যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে আসতেছিল, আসার সময় আল্লাহর নবীর সাহাবী বাশির ইবনে উকবা আর আসে না। কারণ যুদ্ধের ময়দানে বাশির ইবনে উকবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে। ওই ছোট সন্তান সে জানে না তার বাবার দুনিয়ার জমিনে নাই। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে আসে আর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বাবা কোথায়? যুদ্ধ শেষ হয়ে গেল, আপনি আসেন, আমার বাবা তো আসে না, আমার বাবা কোথায়? আমার বাবার চেহারাটা তো আমি দেখতে পাই না। একজন সাহাবী যায় জিজ্ঞাসা করে, জবাব দেয় না। আরেকজন আসে, বাশির ইবনে উকবা ছোট সাহাবী গিয়ে জিজ্ঞাসা করে, কেউ তার প্রশ্নের জবাব দেয় না। সকলেই শুধু কান্না করে, সকল সাহাবীর চোখে পানি। এই ছোট বাচ্চাকে কে বুঝাবে যে তোর বাবার দুনিয়ার জমিনে নাই? কে বলবে তোর বাবা শহীদ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোর বাবা চলে গেছে? এই কথা কে বলবে? কেউ আর ওই বাশির ইবনে উকবা ছোট সাহাবীর কথার জবাব দেয় না। বাশির ইবনে উকবা কান্না করে আর হাও মাও করে চিৎকার করে বলে, বাবা বাবা বলে সে কান্না করে, তার কথার কোনো জবাব নাই, কেউ জবাব দিতে পারে না। বাশির ইবনে উকবা তাকায় দেখে ওই দূরে একজনকে দেখা যায়, তিনি কোনো সাহাবী না, তিনি হলেন রহমতের নবী, আখির জামানার পয়গম্বর। তিনি ওইখান দিয়ে আসতেছেন রাস্তার পাশে। ওই সময় বাশির ইবনে উকবা গিয়া মাঝখানে দাঁড়ায় গেছে, কখন আমার নবী আসবে, নবীর সঙ্গে সে সাক্ষাৎ করবে, তার বাবার সে খোঁজ নিবে। নবী আমার যখন বাশির ইবনে উকবার কাছে আসলেন, ভাইরা আমার রে, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। দেখেন বাশির ইবনে উকবা কি করেন। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, আমার নবীর ডান হাতটা গিয়া ধরে, আমার নবীর ডান হাতটা ধরে আমার নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনিও চলে আসলেন, আপনার সঙ্গে আপনার সাহাবায়ে কেরাম চলে আসলো,
কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবা তো নাই। ওগো নবী, ওই যে দেখেন সূর্য ডুবে যায়, বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে আমি কেমনে থাকবো? আমার বাবা কেন আসে না? আমার বাবাকে একটু তাড়াতাড়ি আসতে বলেন। আমি তো আমার বাবাকে ছাড়া রাত্রে ঘুমাইতে পারি না। ওগো নবী, আপনি খুব ভালো করে জানেন এই দুনিয়ার জমিনে আমার বাবা ছাড়া আমার কেউ নাই। রাত্রি যখন গভীর হয়, আমি গিয়ে আমার বাবার গলাটা ধরে ঘুমাই। রাত্রি যখন গভীর হয়, আমি আমার বাবার বুকের উপর মাথা রেখে ঘুমাই। নবী, আমার সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার বাড়িতে কেমনে থাকবো? আমার অন্ধকার বাড়ি, আমি কিভাবে থাকবো? আমার বাবা কেন আসে না? নবী আমার কান্না করে। বাশির ইবনে উকবার দিকে আমার নবী তাকায় না। বাশির ইবনে উকবা ডান দিকে আসলে আমার নবী বাম দিকে তাকায়। বাশির ইবনে উকবা বাম দিকে আসলে আমার নবী ডান দিকে তাকায়। বাশির ইবনে উকবার জবাব দেয় না, কিন্তু বাশির ইবনে উকবা ছোট্ট সাহাবী, সেও আমার নবীকে ছাড়ে না। আমার নবী যখন জবাব দেয় না, ওই সময় বাশির ইবনে উকবা আমার নবীর হাতটা ছেড়ে সে দুনিয়ার জমিনে লুটাই গিয়া আমার নবীর কদম মোবারক জড়াই ধইরা এইবার কান্দে আর বলে, আমার বাবা কোথায়? আল্লাহর নবী আর থামাইতে পারেন না। এইবার ওই ছোট্ট সাহাবীকে আমার নবী উঠাইলেন, উঠায় বললেন, ওরে বাশির, শুনে নে, তোর বাবার দুনিয়ার জমিনে নাই, তোর বাবার দুনিয়ার জমিনে নাই। সে এই ইহদাম এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে। তোর বাবা আর আসবে না। বাশির ইবনে উকবাকে আর কে থামায়? কান্না করে আর বলে, ওগো নবীজি, আমার বাবা শহীদ হয়ে গেছে, ভালো কথা, আমার সমস্যা নাই, কিন্তু নবী, আমার বাবার মনে কি একটু দয়া হইল না? বাড়িতে তার ছোট সন্তান, আমার প্রতি কি আমার বাবার একটু মনটা কাঁদলো না? আমার বাবা আমাকে ছেড়ে কিভাবে যুদ্ধের ময়দানে গেলেন? এই দুনিয়ার জমিনে আমি কার সাথে থাকবো? আমি কার গলা ধরে ঘুমাবো? কে আমাকে খাবার খাওয়ায় দিবে? আমার বাবা বুঝি একটা বার আমার কথা ভাবলেন না। নবী আমার কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দে। নবী আমার বাশির ইবনে উকবাকে জড়ায় ধরে বুকের সাথে নিলেন আর বললেন, ওরে বাশির, ও আমার সাহাবায়ে কেরাম সকলে শুনে নাও, আজকের পর থেকে এই বাশির ইবনে উকবার বাবা নাই, কিন্তু আমি নবী তার বাবা হয়ে গেলাম। আমার নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, সন্তানের মায়া ত্যাগ করেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করেছেন, পিতা মাতা সকলকে ত্যাগ করে আমার নবীর ভালোবাসায় যারা জীবন দিয়ে দেয় তারাই হলো প্রকৃত ঈমানদার।